তো তোমাদের অনেকেরই একটা সিম্পল একটা সমস্যা হয়ে থাকে যে তোমাদের কতক্ষণ পড়ার পরে বিরক্ত অনুভব হয়। কিন্তু তুমি যদি সিম্পল একটা জিনিস, কয়েকটা না, জাস্ট একটা জিনিস করো, তোমার এই পড়ার বিরক্তির কারণটা চলে যাবে। দেখো, তোমাদের যাদের বাবা মা কাছে থাকে, বিশ্বাস করো আর না করো, তোমার যখন পড়ায় বিরক্তি চলে আসবে তখন তুমি জাস্ট তাদের সাথে হয়তো কয়েকটা মিনিট কথা বলো, 5টা মিনিট কথা বলো, মানে যা মন চায় কথা বলো, মানে যে কোনো টপিক নিয়ে কথা বলো, তোমার পড়াশোনার অবস্থা কি এটা নিয়ে কথা বলতে পারো। পড়াশোনার কথা বাদ, তুমি তোমার ফ্যামিলিগত যে কোনো একটা বিষয় নিয়ে তাদের সাথে কথা বলো। কথা বলার পর দেখবে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে ভাই। এইটা তোমার, ওনারা হলো তোমার মা বাবা, ওনাদের সাথে কথা বললে মাইন্ড ফ্রেশ হবে না তো কার ফ্রেশ হবে? মানে কী জিনিসটা ফ্রেশ হবে? তোমাদের মাইন্ড একদম ফ্রেশ হবে। দেখো, এই জিনিসটা আমি অনুভব করছি। দেখো, আমি থাকি ঢাকায়, থাকি প্রায় 3 বছর হয়ে গেল, 3 বছর ধরে আমি ঢাকায় আছি। তো আমার ফ্যামিলি আমার সাথে থাকে না, আমি একাই থাকি। তো আমি মাঝখানে 1.5 মাস আমি আমার ফ্যামিলির সাথে একদম কাটাইছি, মানে কোনো পড়ালেখা নাই, কিচ্ছু নাই, জাস্ট 1.5 মাস আমার ফ্যামিলির সাথে এমনি ছিলাম। থাকার পরে ভাই আমি অনুভব করছি যে আসলে কতটা শান্তিপূর্ণ মুহূর্তে আসিলাম আমি, সেটা আমি ঢাকায় আসার যখন ব্যাক করছি তখন আমি বুঝতে পারছি যে আই রে, কত শান্তিতে আসলাম, নাই কোনো চিন্তা, খাওয়ার টেনশন নাই। মানে জাস্ট আমি গেছি বাড়িতে আর ঘুমাইছি, বাইরে গেছি, ঘুরছি, ফিরছি, এই ছিল আমার জীবন। তো এরপরে যদি আমি ঢাকায় আসলাম তখন আমার বললো, ইস, এখন তো আর কথাগুলো শেয়ার করতে পারি না। মানে মানে সরাসরি ফোনে তো অবশ্যই শেয়ার করা হয়, সরাসরি শেয়ার করার একটা অনুভবই আলাদা। তো সেক্ষেত্রে তোমরা যারা মা বাবা আছে, তোমরা তাদের সাথে তুমি কথা বলবা, মন খুলে কথা বলবা, এবং মনটা একদম ফ্রেশ হবে। যে কোনো টপিক নিয়ে তুমি কথা বলো, তোমার পড়ালেখা নিয়ে কথা বলা লাগবে বা তোমার যে কোনো একটা টপিক নিয়ে তুমি কথা বলো, জাস্ট ফিল করবা। আমি জাস্ট ফিল করছি যে কিসের পড়ালেখা, কি একদম বাড়িতে যাবো, বাড়িতে গিয়া ফ্যামিলির কাছে থাকবো, আর এরকম চিন্তা ভাবনা হয়েছে। তো মা বাবারে তোমরা সময় দিবা, তোমরা কথা বলবা, দেখবে তোমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। যখনই পড়ার বিরক্তি চলে আসবে, জাস্ট মার কাছে যাবা,